যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় স্থানীয় পর্যটকদের ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত মিলছে। একসময় ঐতিহাসিকভাবে সমৃদ্ধ স্থানটি অনন্য নিদর্শন হিসেবে আবারও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলেন সংরক্ষণবিদরা। তাদের মতে দেশের সংগ্রামরত অর্থনীতিতে অত্যন্ত প্রয়োজনীয় উন্নতি করতে পারে। এরই মধ্যে কিছু পর্যটক দল ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার আগ্রহ দেখিয়েছেন বলে জানা যায়। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত রয়েছে পালমিরা। সিরিয়ায় ৬টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি পালমিরা ছিল রোমান এবং পার্থিয়ান সাম্রাজ্যকে এশিয়ার সাথে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সিল্ক রোড মরুভূমির কেন্দ্রে ছিল। এটি ২০০০ বছরের পুরনো রোমান যুগের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। প্রাচীন শহর পালমিরার মতো এক সময়ের সমৃদ্ধ ল্যান্ডমার্কগুলি বছরের পর বছর ধরে সংঘাতের কারণে এখনো ক্ষত বিক্ষত। যুদ্ধ শুরুর আগে প্রতি বছর প্রায় ১.৫ লাখ পর্যটক ভ্রমণ করতেন এই প্রাচীন নগরী। স্থানীয় প্রশাসন ও সংরক্ষণ সংস্থাগুলো যৌথভাবে ক্ষয়ক্ষতির হিসাব করে পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। যুদ্ধের সময় ঐতিহাসিক উপাসনালয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের পাশাপাশি লুট করা হয় বহু মূল্যবান সামগ্রী। মাটির নিচে সমাধিগুলোতে রয়েছে ধ্বংসযজ্ঞের স্পষ্ট চিহ্ন। জাদুঘর থেকে বহু প্রাচীন নথি এবং মূর্তি হারিয়ে যাওয়ায় পুনরুদ্ধার প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়েছে। আমরা সমাধিকক্ষে ব্যাপক অবৈধ খননের চিহ্ন পেয়েছি। পালমিরা জাদুঘরটি শোচনীয় অবস্থায় রয়েছে, নথিপত্র প্রকৃতি হারিয়ে গেছে। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের জন্য সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনেস্কো জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে তারা প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসনের একটি কৌশলগত রোডম্যাপ তৈরির অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই ঐতিহ্যবাহী পুনরায় সংস্কার হলে সিরিয়ার পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং অর্থনীতির চাকার গতি আসবে। চন্দ্রা, নিউজ 24।